আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয়। এই ফুলগুলো দিয়ে কুশন কভার তৈরি করা যেতে পারে, এছাড়াও টেবিল ম্যাটও তৈরি করতে পারেন। এই ফুলগুলো তৈরি করার জন্য আমি 9 সুতা ব্যবহার করেছি, আর 9 সুতার সাথে হুক নিয়েছি 1.10 মিলিমিটারের হুক। শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নটটা কিভাবে করছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আশা করি। এই যে আমার স্লিপ নটটা করা হয়ে গেছে, সাথে একটা চেনও করা হয়ে গেছে। এখানে আমি 7টা চেন করে নিব। আমার 7টা চেন করা হয়ে গেছে। এখন আমি প্রথম চেনের ভেতর দিয়ে হুকটাকে ঢুকে সুতা টেনে বের করে নিয়ে একটা রিং তৈরি করে নিব। এখানে আমি চেন করব 3টা এই রিংয়ের মধ্যে। এই 3টা চেন আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এখন আমি এই রিংয়ের মধ্যে টোটাল 20টা ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমি একটা একটা করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করেছি। এই যে এভাবে করে আমি প্রথম রাউন্ডের কাজটা করে নিব। আমি পুরো কাজটা শেষ করে নিয়ে চলে এসেছি। এখন যে প্রথম 3টা চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন এখানে আমি 10টা চেন করব। আমার 10টা চেন করা হয়ে গেছে। এখন আমি হুকে 5টা প্যাচ দিয়ে নিব। এই যে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমার 5টা প্যাচ দেওয়া হয়ে গেছে। এখন পরবর্তী যে স্টিচটা আছে এই স্টিচের মধ্যে আমি কাজটা করব। যে পরবর্তী স্টিচের মধ্যে দিয়েছি হুকটা। এখন হুকে থেকে 2টা করে প্যাচ আমি খুলে নেব। এই যে প্রত্যেকবার আমি 2টা করে প্যাচ খুলে নিচ্ছি। এভাবে করে আমি 6 বারে সবগুলো প্যাচ খুলে নিয়েছি। এখন আমি এখানে 3টা চেইন করব। 3টা চেইন হয়ে গেছে। এখন আমি হুকে আবার 5টা প্যাচ দিয়ে নিব। 5টা প্যাচ দেওয়া হয়ে গেলে পরবর্তী স্টিচের মধ্যে আমি হুকটাকে দিয়ে সুতাটা টেনে বের করে নিব। এখন আবার 2টা করে সুতা হুকের থেকে আমি খুলে নিব। এভাবে করে 6 বারে আমি খুলে নিচ্ছি পুরোটা। এই যে আমার কাজটা দেখতে এরকম হয়েছে। এখন আমি আবার 3টা চেইন করব। 1 2 3। 3টা চেইন হয়ে গেলে হুকে আবার আমি 5টা প্যাচ দিয়ে নিব। পরবর্তী স্টিচের মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে সুতাটা টেনে বের করে নিব। একই নিয়মে আমি 2টা করে সুতা বের করে নিচ্ছি হুকের থেকে। একটু খেয়াল করে দেখলে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনারা, তাহলে আশা করি সম্পূর্ণ ফুলের ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন। এখন আমি আবার 3টা চেইন করে নিব। 3টা চেইন করে 5টা প্যাচ দিয়ে নিব হুকে। আমার 5টা প্যাচ দেওয়া হয়ে গেছে। পরবর্তী স্টিচের মধ্যে আমি কাজ করব। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে নিব। এই রাউন্ডের কাজটা করে আমি ফিরে এসেছি। এই যে এখানে আমার টোটাল 20টা হয়েছে।
এখন আমি 3টা চেইন রেখে যে 1 2 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 4টা চেন করব। আমার 4টা চেন করা হয়ে গেছে। হুকে আমি এখন 2টা প্যাচ দিয়ে নিব। 2টা প্যাচ দিয়ে 3টা চেনের যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আমি কাজটা করব। এই যে আমি হুকের থেকে 2টা প্যাচ খুলে নিয়েছি, আবার আমি 2টা প্যাচ দিয়ে নিয়েছি। এখন 2টা করে সুতা খুলে নিচ্ছি আর একটা করে সুতা আমি রেখে দিচ্ছি। আবার 2টা প্যাচ দিয়ে নিলাম, নিয়ে এই যে হুকের থেকে 2টা প্যাচ খুলে নিলাম, আবার 2টা খুলে নিলাম আর একটা রেখে দিলাম। এখন হুকে আমার টোটাল 4টা সুতা আছে। এখন এই 4টা সুতাকে একসাথে টেনে বের করে নিব, 9টা চেন করে নিব। এখন আমি এখানে 9টা চেন হয়ে গেলে পরবর্তী যে 3টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবার কাজ করব। এই জন্য হুকে 2টা প্যাচ দিয়ে নিলাম, নিয়ে এই যে আমি 2টা করে সুতা বের করে নিচ্ছি আর একটা করে সুতা রেখে দিচ্ছি। এখন আমার হুকে 2টা সুতা আছে, আবার 2টা প্যাচ দিয়ে নিলাম আমি, নিয়ে একই গ্যাপের মধ্যে আমি হুকটাকে দিয়ে সুতাটা টেনে বের করে নিলাম। এখন 2টা করে সুতা আমি যে খুলে নিচ্ছি হুকে থেকে, আবার 2টা প্যাচ দিয়ে নিলাম, নিয়ে এই যে 2টা সুতা খুলে নিচ্ছি, আবার 2টা সুতা খুলে নিচ্ছি আর একটা সুতা হুকে রেখে দিচ্ছি। আবার 2টা প্যাচ দিয়ে নিলাম, নিয়ে একই গ্যাপের মধ্যে আবার হুকটাকে দিয়ে এই যে 2টা খুলে নিলাম, আবার 2টা খুলে নিলাম আর একটা রেখে দিলাম। এখন আমার এখানে টোটাল 5টা সুতা আছে, আমি একবারে টেনে বের করে নিলাম, নিয়ে 9টা চেন করে নিব। আবার 9টা চেন হয়ে গেলে পরবর্তী যে 3টা চেনের গ্যাপ আছে আমি এই গ্যাপের মধ্যে কাজ করব। তার জন্য 2টা প্যাচ দিয়ে নিলাম হুকে, নিয়ে এই পরবর্তী গ্যাপের মধ্যে হুকটাকে দিয়ে যে সুতাটা টেনে বের করে নিলাম। এখন 2টা করে সুতা খুলে নিচ্ছি হুক থেকে, আর আমার এখানে 2টা সুতা আছে, আবার 2টা প্যাচ দিয়ে নিলাম, নিয়ে একই গ্যাপের মধ্যে হুকটাকে দিয়ে যে টেনে বের করে নিলাম সুতাটা। 2টা সুতা খুলে নিয়েছি, আবার 2টা খুলে নিয়েছি আর একটা রেখে দিয়েছি হুকে। যে একটু খেয়াল করে দেখতে হবে, খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। অনেক সময় সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপনারা বলেন যে বুঝতে পারছি না। যে এইভাবে করে এই একই নিয়মে আমি এই রাউন্ডের কাজটাও করে নিব। আমি সম্পূর্ণ কাজটা করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি 9টা চেন করে নিয়েছি, নিয়ে এই যে এই একদম শুরুর চেনের গোড়ার মধ্যে আমি হুকটাকে দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমার যে 9টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 5টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5। আমার 5টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি এখানে 4টা চেন করব। 4টা চেন হয়ে গেলে আমি ওই একই গ্যাপের মধ্যে আবার 5টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5। আমার 5টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন পরবর্তী যে 9টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 5টা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 1 2 3 4 5।
আমার 5টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি 4টা চেইন করব। 4টা চেইন করে এই একই গ্যাপের মধ্যে আমি আবার 5টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5। আমার 5টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। পরবর্তী গ্যাপের মধ্যে আমি আবার 5টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5। আমার 5টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি 4টা চেইন করব। 4টা চেইন করে এই একই গ্যাপের মধ্যে আবার 5টা সিঙ্গেল ক্রোশেট করব। আর আমার কাজটা দেখতে যে এরকম হবে। এটাই ফুলের শেষ রাউন্ড। এই একই নিয়মে আমি এই রাউন্ডের কাজটাও করে নিব। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নিব। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমার কাজটা হয়ে গেছে। এখন এক্সট্রা একটা চেইন করে আমি সুতাটাকে কেটে নিব যাতে সুতাটা খুলে না যায়। হাইট করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে সুতা খুলে যায়। এই যে আমার কাজটা দেখতে এরকম হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।